আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন আপডেট ভিডিওতে। দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। দ্রুতগতিতে এগিয়ে চলছে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। আগামী বছরের মধ্যে ঢাকা বাইপাস রোডের অবকাঠামোর কাজ শেষ হবে বলে জানিয়েছে সড়ক নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। এখন পর্যন্ত সড়কটির ৬০% বেশি নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। বাইপাসটির কাজ শেষ হলে ঢাকায় প্রবেশ না করে জয়দেবপুর থেকে মদনপুর পর্যন্ত ৪৮ কিলোমিটার এক্সপ্রেসওয়ে ধরে নিরবিচ্ছিন্নভাবে যাওয়া যাবে। দেশের সবচেয়ে আধুনিক প্রযুক্তি সড়ক হবে এটি। জয়দেবপুর দেবগ্রাম ভোলতা মদনপুর সড়ক পিপিপি প্রকল্পটিতে আগের ২ লেন রাস্তা নতুন করে ৪ লেন করা হচ্ছে। এছাড়া পাশে ২টি সার্ভিস লেন থাকবে ওইসব এলাকার যানবাহন চলাচলের জন্য। প্রকল্পের ব্যয় ৩৫০০ কোটি টাকা। ২০২৫ সালের জুলাইয়ের মধ্যে রাস্তাটি চলাচলের জন্য উন্মুক্ত হবে। এই প্রকল্পের কাজ শেষ হলে ঢাকা শহরে প্রবেশ না করেই বাস, ট্রাক এবং অন্যান্য যানবাহন সহজেই দেশের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চল থেকে দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চলে চলাচল করতে পারবে। দর্শক, ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে প্রকল্পে বেশ কিছু ওভারপাস এবং আন্ডারপাস নির্মাণ করা হয়েছে। আমরা এখন যে ওভারপাসটি দিয়ে যাচ্ছি এটি হচ্ছে দিরাশ্রম রেলওয়ের একটি ওভারপাস। এখানে ওভারপাসের কাজটি প্রায় শেষের পথে, শুধু টুকটাক কিছু ফিনিশিংয়ের কাজ বাকি আছে। এর আগে যখন এখানকার আপডেট দিয়েছিলাম তখন যেমনটা দেখেছিলাম যে উপরের ঢালাই কাজ শেষ হয়েছিল এবং কিছু অংশ কার্পেটিংয়ের কাজ শুরু করা হয়েছিল। এবার এসে দেখতে পাচ্ছি যে এই ওভারপাসটির পুরো কার্পেটিংয়ের কাজই সম্পূর্ণ করা হয়েছে। এছাড়াও এর দুপাশে যে প্যারাপেট ওয়াল নির্মাণের কাজ সেগুলো সম্পূর্ণ করা হয়েছে। এর পাশাপাশি মাঝখানের ডিভাইডারের কাজগুলো শেষ করা হয়েছে। ওভারপাসের পাশাপাশি এই প্রকল্পের মূল ৪ লেনের যে সড়ক সেই সড়কের কার্পেটিংয়ের কাজ অধিকাংশ জায়গাতেই সম্পূর্ণ হয়েছে। এবার এসে দেখতে পাচ্ছি অধিকাংশ জায়গাতে সার্ভিস লেনের কার্পেটিংয়ের কাজও শুরু করা হয়েছে। দর্শক, এই ওভারপাসটি পার হয়ে সামনের সড়কটি চলে গেছে বগুড়া বাইপাসের দিকে। বর্তমান সময়ে বগুড়া বাইপাস এলাকাতেও সড়ক নির্মাণের কাজ শুরু করা হয়েছে। বর্তমানের যে সড়কটি আছে বগুড়া বাইপাস এলাকাতে, সেই সড়কের দুপাশে যে স্থাপনাগুলো ছিল সেগুলো সরিয়ে দিয়ে সড়কটিকে প্রশস্ত করা হয়েছে। দর্শক, বর্তমান সময়ে চলমান যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলোর মধ্যে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের কাজগুলো খুব দ্রুতই হচ্ছে। দর্শক, দিরাশ্রমের এই জায়গাতে রেল ক্রসিং থাকার কারণে সবসময় এখানে তীব্র যানজটের সৃষ্টি হয়। বর্তমান সময়ে যেহেতু এখানে ওভারপাসটির কাজ সম্পূর্ণ হয়ে গেছে, আশা করছি এই রেল ওভারপাসটি যখন খুলে দেওয়া হবে তখন নিচের অংশের যানজট একেবারেই কমে যাবে। দর্শক, এর আগের অনেক ভিডিওতে অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে দিরাশ্রম আইসিটি নির্মাণের আপডেট দেওয়ার জন্য। দর্শক, এর আগে আপনাদেরকে বলেছিলাম যে দিরাশ্রম আইসিটি নির্মাণের জন্য এখানে জমি অধিগ্রহণ কাজ শুরু করা হয়েছে এবং বেশ কিছু টিভি চ্যানেলেও এটা নিয়ে নিউজ করতে দেখেছিলাম যে আইসিটি নির্মাণের জন্য এই ঢাকা বাইপাসের আশেপাশেই জমি অধিগ্রহণ কাজ শুরু করা হয়েছে। বাস্তবতায় কি হচ্ছে এখনো আমরা জানি না, তবে জমি অধিগ্রহণ কাজ শেষ হলে বা আইসিটি নির্মাণ কাজ শুরু হলে নতুন কোনো আপডেট পেলে আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। দর্শক, ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের দিরাশ্রম রেলওয়ে ওভারপাসের খুব কাছেই দিরাশ্রম রেলওয়ে স্টেশন। হাতের ডান দিকে সামনের যে অংশটি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে দিরাশ্রম রেলওয়ে স্টেশন। বর্তমান সময়ে পুরাতন রেলওয়ে স্টেশনটিকে নতুন করে এবং আধুনিক মানের করে নির্মাণ করা হচ্ছে। দর্শক, এবার আমরা দিরাশ্রম রেলওয়ে স্টেশনের দিকে চলে আসলাম। সামনে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং আধুনিক মানের একটি ভবন নির্মাণ করা হয়েছে। এর পাশাপাশি এখানে প্ল্যাটফর্মের কাজও চলছে। বিশ্বজুড়ে পাটের ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্য প্রধান পাট উৎপাদনকারী এলাকা ঢাকা এবং ময়মনসিংহ থেকে কলকাতা বন্দরে পাট সরবরাহ করার জন্য উন্নত মানের যোগাযোগ ব্যবস্থার প্রয়োজন দেখা দেয়।
1885 সালে মূলত কাঁচা পাট নদীপথে কলকাতায় আনার জন্য ঢাকা স্টেট রেলওয়ে নামে খ্যাত ময়মনসিংহ থেকে ঢাকা হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত 144 কিলোমিটার দীর্ঘ মিটার গেজ রেললাইন স্থাপন করা হয়। এই সময় এই লাইনের স্টেশন হিসেবে দিরাশ্রম রেললাইন স্টেশন তৈরি করা হয়। 2003 সালে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সরিয়ে এই রেলওয়ে স্টেশনে একটি ইনল্যান্ড কন্টেইনার ডিপো নির্মাণের পরিকল্পনা করা হয়। প্রকল্প বাস্তবায়নের জন্য রেলওয়ে স্টেশন এলাকার 100 একর জমি অধিগ্রহণ করা হয়, যা ডেমরা জয়দেবপুর ইস্টার্ন বাইপাসের নিকট অবস্থিত। 2007 সালে নতুন ইনল্যান্ড কন্টেইনার ডিপোর নির্মাণ ব্যয় 450 কোটি টাকা নির্ধারিত হয়। প্রকল্প বাস্তবায়নের জন্য বিনিয়োগকারী না পাওয়ায় 2019 সালে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের অধীনে এটা নির্মাণের জন্য সরকার ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি করে। দর্শক, এবার আমরা দিরাশ্রম রেলওয়ে ওভারপাস থেকে অনেকটা পূর্ব দিকে চলে এসেছি। এখানে এসে যেমনটা দেখতে পাচ্ছি, এখানে 4 লেনের সড়কটির কাজ সম্পূর্ণ করার পাশাপাশি হাতের ডান দিক থেকে আপনারা যদি দেখেন, এখানে সার্ভিস লেনের কার্পেটিংয়ের কাজও শেষ করা হয়েছে। হাতের বাঁ দিকের অংশে এখনও কার্পেটিংয়ের কাজ ধরা হয়নি। তুলনামূলকভাবে কাজ অনেকটাই এগিয়ে নেওয়া হয়েছে। জানা গেছে প্রকল্পটির কাজ সম্পন্ন হয়ে গেলে 2 ঘন্টার পথ পাড়ি দেওয়া যাবে মাত্র আধা ঘন্টায়। যাই হোক দর্শক, দ্রুতগতিতে কাজগুলো শেষ হয়ে যাক, আমরা এমনটাই চাইবো। এর পাশাপাশি অন্যান্য যে প্রকল্পগুলো আছে সেগুলো যাতে দ্রুতগতিতে শেষ হয়, আমরা তেমনটাই আশা করব। দর্শক, সেই সাথে চলে এসেছি ভিডিওর একেবারে শেষের দিকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং প্রতিনিয়ত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে, ইনশাআল্লাহ।